ও কখন আড়াই মেরে বেরিয়ে যাবে আপনি জানতেও পারবেন না। আসন্ন ঈদে বলিউডে অভিষেক হতে চলেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর। যদিও এটা পুরনো খবর, কলকাতায় আনাগোনার ফলে অনেকেই ভেবেছিলেন শুভর বলিউড যাত্রা হচ্ছে পরিচালক সৌমিক সেনের হাত ধরে, কিন্তু জানা গেল সৌমিক নন। আরিফিন শুভর বলিউড যাত্রা শুরু হয় বি টাউনের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার একটি মেসেজ থেকে। বছর 3 আগে পাওয়া সেই ডাকের এবার অবসান ঘটতে চলেছে। আগামী 19 মার্চ মুক্তি পাচ্ছে রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। अब पाकिस्तान से सौतेला ट्रीटमेंट मिल रहा है तो भारत माता की याद आई। সম্প্রতি কলকাতার একটি 5 তারকা হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ ও পরিচালক সৌমিক সেন। সে সময় জ্যাজ সিটিতে যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন আরিফিন শুভ। তখন তিনি জানান, এই প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য প্রথমে যোগাযোগ করেছিলেন মুকেশ ছাবড়াই। তখন তিনি নেপালে ছিলেন এবং একটি ওয়েব সিরিজের জন্য অডিশনের প্রস্তাব পান। শুভ বলেন, এই কাজের জন্য সৌমিক দানন আমাকে কল করেছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। আমি তখন নেপালে। তিনি আমাকে একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে বলে জানান। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা নানাভাবে কখনো শুধু অডিও পাঠিয়ে আমার অডিশন নিয়েছেন। শুভ জানান, প্রায় 2 বছর ধরে বিভিন্নভাবে অডিশন দিতে হয়েছে তাকে। কখনো অডিও, কখনো ভিডিও পাঠিয়ে বারবার নিজের অভিনয় তুলে ধরতে হয়েছে। শুভর ভাষ্যে সেটা এমন, 2 বছর ধরে চিত্রনাট্য পাঠানো হয়। মুম্বাই ডেকেছিল, গিয়েছিলাম, তারপরেও কিছু বলে না। ওই 2 বছর একই চরিত্রের জন্য ওরা আরও কয়েকজনের অডিশন নিয়েছিল। একটা দৃশ্যে অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি, হয়তো ভালো লেগেছে, হয়তো ভালো লাগেনি। पर नुआखाली का टाइम तो सब सिर्फ मुसलमान थे, अचानक सारे बंगाली हो गए। এভাবে ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে সম্ভবত আমায় বাছা হয়েছে। সিরিজটির গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। এর আগে তিনি নির্মাণ করেছেন গোলাপ গ্যাং এবং মহালয়া। পাশাপাশি জনপ্রিয় সিরিজ জুবিলির চিত্রনাট্যও তিনিই করেছেন। জানা গেছে জ্যাজ সিটি নির্মাণে এই পরিচালকের সময় লেগেছে প্রায় 7 বছর। সৌমিক বললেন, আমি যখন সিরিজটি লিখি তখনই ঠিক করে নিই প্রতিটি এপিসোডে অন্তত একটি গান এবং একটি মার্ডার থাকবে। আমি অ্যাকশন এবং গানের ভক্ত। সনি লিভে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি 4টি ভাষায়। জিমি রয় চরিত্রে তাকে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো কাহিনী। সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ষোড়শিনী মিত্র। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, অমিত শাহ সহ আরও অনেকে। উল্লেখযোগ্য বিষয় হল, হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার প্রথম বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে সনি লিভে কোনো সিরিজ।